বন্ধুরা সব কেমন আছো? গৌতমদের ভ্রমণ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। মায়াপুর ঘুরতে গেলে সুন্দর একটি মন্দির, যেটি হচ্ছে চৈতন্য ভাগবত মঠ। তো সেইখানে ভিডিও খুব সুন্দর, ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো। এই দেখতে পাচ্ছ চৈতন্য ভাগবত মঠের ভিতরে রাধা গোবিন্দ কৃষ্ণের ছবি, পাশে মহাপ্রভু চৈতন্যদেব আছে, আরও সব সুন্দর একটি মূর্তি। এই এখন বাজে 12:30। এখন ঠাকুর ভোগ হয়ে গেছে। তো ঠাকুর ভোগ হওয়ার পরে তোমাদের সব তোমাদের দেখাচ্ছি। ভিডিও খুব সুন্দর জায়গা। তা তোমরা যদি নবদ্বীপ থেকে মায়াপুর ঘুরতে আসো বা মায়াপুরে তোমার থাকতে যাও, অবশ্যই শ্রী চৈতন্য ভাগবত মঠকে তোমরা বেছে নিতে পারো। কারণ এখানে আসলে পরে তোমাদের এত সুন্দর পরিবেশ এবং চারিদিক সৌন্দর্য মনকে এক শান্তি বিরাজ করবে এখানে আসলে। তা চলো তোমাদের দেখাচ্ছি ভেতরে। এই মন্দিরে আসলে তুমি সমস্ত কিছু ব্যবস্থা আছে, থাকতে পারবে, সুন্দর থাকার ব্যবস্থা আছে। মন্দিরে পূজা অর্চনা, আরতি সব কিছু মনকে এক অদ্ভুত ভেতরে আবেগ জাগাবে। তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখো। এই যে পাশে যেসব ঘরগুলো দেখতে পাচ্ছ, এইখানে সমস্ত থাকার ব্যবস্থা আছে এবং শুধু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে মন্দির কত সুন্দর মন্দির। এই কিছুদিন আগেই, অর্থাৎ 1 মাস আগেই দোল উৎসব হয়ে গেল। সেই সময় মন্দিরের সকল রং করা হয়েছে এবং সুন্দর তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাছাড়া মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে। এখানে আসা তোমরা পাবে নবদ্বীপ শ্রী চৈতন্য মঠ আর মায়াপুরের চৈতন্য ভগবত মঠ একই। তবে এখানে মায়াপুরে ভগবত শ্রী চৈতন্য ভগবত মঠ থাকার ব্যবস্থা খুব ভালো, সুন্দর ভোগ প্রসাদ পাবে এবং থাকতে তোমাদের খুব ভালো লাগবে। ঘরগুলো দেখাতে দেখতে পাচ্ছ। এখানে অফিস আছে, অফিসে এসে যোগাযোগ করলে তোমরা সবই জানতে পারবে। এবং ফোন নাম্বার দিলে শ্রী চৈতন্য ভগবত কিন্তু হেরিটেজ টেম্পল। এখানে তোমরা আসলে সুন্দর থাকার ব্যবস্থা আছে। পাশে দেখো মহারাজের ইয়ে, এখন সব দুপুরবেলা টাইম, তো এখন ভোগ আরতি হবে। তার আগে আরতি হচ্ছে, দেখো করতে সব। এইটি হচ্ছে একদম মায়াপুর ফুলঘাট থেকে এসেই সামান্য পায়ে হেঁটে যদি আসো 10 থেকে 15 মিনিটের রাস্তা, একদম কাছেই। এখানে প্রথমে আর এটা থেকে আবার তোমরা যদি ইস্কন মতো কাছে, সেখানে তোমরা ঘুরতে যেতে পারবে এবং ঘুরে এসে আবার এখানে থাকতে পারবে। সুন্দর একটি জায়গা। সরোজিনী মন্দিরে না থাকতে যে সামনে অনেক কিছু সেগুলো থাকতে হবে। তো আমার মতো মন্দির থেকে সুস্বাদু প্রসাদ ভোগ এবং খুব সস্তায় তোমরা পাবে। তা আমার মতো বলে তোমরা যদি মায়াপুর ঘুরতে আসো, তবে তোমরা এই জায়গাটা নির্জন শান্তি একটি জায়গা তোমরা বেছে নিতে পারো থাকার জন্য। তো এইটি আমি মহারাজের কথা বলবো, খুব সুন্দর জায়গা এখানে থাকতে। তবে এখানে মঠে থাকতে গেলে তোমাদের 1:30 থেকে 9টার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া করে নিতে হবে। কারণ মঠের একটা সময়তে সেই রেস্ট্রিকশন বাঁধা আছে। ওদিকে আবার সকালবেলা তোমাকে খুব 5টার সময় গেট খুলে যায়, তখন তোমরা বেরোতে পারবে এবং এখান থেকে তোমরা সমস্ত মায়াপুর ভ্রমণটা করতে পারবে। তাই তোমাদের ভিডিওর মধ্যে এগুলো সব করে দিচ্ছি। অনেকে হয়তো জানো না, তোমরা এসে আগে ইস্কন মঠ বা অন্যান্য যাও। এইসব মন্দির অর্থাৎ এই চৈতন্য ভগবত মায়াপুর, এইসব মন্দির সুন্দর থাকার ব্যবস্থা আছে এবং সুস্বাদু ভোগ প্রসাদও পাবে। সন্ধ্যাবেলা তোমাদের
ইচ্ছে করো যে এখানে ভোগ প্রসাদ পাবো, তাও পেতে পারো। আবার ইচ্ছে করো বাইরে এসে হোটেল, অন্যান্য হোটেল থেকে খেয়ে নিতে পারো। তবে আমার মতো করে এইসব চৈতন্য এসে থেকে এখান থেকে খাওয়া দাওয়া করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তা বন্ধুরা, তোমাদের ভিডিওটি দেখা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আজ এখানে দেখা।